আজকাল আমরা প্রায় সবাই একটা জিনিস ছাড়া থাকতে পারি না, মোবাইল আর ল্যাপটপ। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফোনটা হাতে নিই, তারপর সারাদিন কখনো সোশ্যাল মিডিয়া, কখনো ভিডিও, কখনো গেম, আর কাজ বা পড়াশোনার জন্য ল্যাপটপ। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এই অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ধীরে ধীরে আমাদের শরীর আর মনের ওপর কী ধরনের প্রভাব ফেলছে। সবচেয়ে আগে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো চোখের সমস্যা। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায়, জ্বালা করে, ঝাপসা দেখায়, এমনকি অল্প বয়সেই চশমা ব্যবহার করতে হয়। এরপর আসে ঘুমের সমস্যা। আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করি, ভাবি একটু দেখে রেখে দিই, কিন্তু সেই একটু কখন যে ঘন্টার পর ঘন্টা হয়ে যায় বুঝতেই পারি না। স্ক্রিনের ব্লু লাইট আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে, ফলে ঠিকমতো ঘুম আসে না। এর কারণে পরের দিন ক্লান্তি, বিরক্তি আর মনোযোগের অভাব দেখা দেয়। আর মনোযোগের কথাই যদি বলি, মোবাইল আর ল্যাপটপ আমাদের কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। পড়তে বসলে বা কাজ করতে গেলেই নোটিফিকেশন আসে, আমরা সেটা চেক করতে যাই, আর সেই ছোট্ট সময়টাই আমাদের পুরো ফোকাস নষ্ট করে দেয়। মানসিক দিক থেকেও এর প্রভাব কম না। সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে অনেক সময় নিজের জীবনকে কম মনে হয়, যা থেকে হতাশা, স্ট্রেস আর একাকিত্ব তৈরি হতে পারে। একই সাথে আমরা বাস্তব জীবনের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি। পরিবারের সবাই একসাথে বসে থাকলেও প্রত্যেকে নিজের নিজের স্ক্রিনে ব্যস্ত। এতে সম্পর্কের আন্তরিকতা কমে যাচ্ছে। শারীরিক দিক থেকেও সমস্যা হয়। দীর্ঘ সময় বসে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, এমনকি শরীরের ফিটনেসও নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এটা আমাদের জীবনযাত্রাকে অলস করে তোলে। তাই মোবাইল আর ল্যাপটপ আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ হলেও অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর। আমাদের উচিত সচেতন হওয়া, নির্দিষ্ট সময়ের বাইরে স্ক্রিন ব্যবহার কমানো এবং বাস্তব জীবনে সময় দেওয়া, কারণ সত্যিকারের জীবনটা স্ক্রিনের বাইরে।